ভগবান বুদ্ধের শিক্ষা আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক বলে মনে করেন অনেক মানুষ। কারণ তার দর্শনে মানব জীবনের সমস্যা এবং তার সমাধান সম্পর্কে অনেক কিছু কিন্তু বলা হয়েছে। তার অহিংসার নীতি, সহানুভূতির ধারণা এবং মানসিক শান্তির পথ আজও মানুষের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান সমাজে যেখানে হিংসা ও বিদ্বেষের প্রবণতা দেখা যায়, সেখানে বুদ্ধের শিক্ষা আমাদের মানবিকতা এবং সহানুভূতির পথে চালিত করে। গৌতম বুদ্ধের অহিংসার নীতি এবং সহানুভূতির ধারণা আজও সমাজে শান্তি ও সহাবস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলীদের পবিত্রতম উৎসব বুদ্ধ জয়ন্তী এই বৈশাখী পূর্ণিমাতে উদযাপিত হয়, যা বুদ্ধ পূর্ণিমা হিসেবেও পরিচিত। বলা হয় এই দিনটিতে গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। তাই বৌদ্ধ ধর্মাবলীদের জন্য দিনটি এক অবিস্মরণীয় দিন। সারা বিশ্বে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এই বিশেষ দিনটিতে ভক্তরা বুদ্ধ মন্দিরগুলোতে যান এবং ভগবান বুদ্ধের কাছে পরিবার প্রিয়জনদের জন্য প্রার্থনা করেন। তার সঙ্গে এই দিনে দরিদ্রদের দান করার রীতিও কিন্তু রয়েছে। অনেক ভক্তরা আবার এই দিনে উপবাস করেন এবং ধ্যান ও পবিত্র শাস্ত্র পাঠ করেন। রাজ্যে কিভাবে পালিত হলো বুদ্ধ পূর্ণিমা, কি কি রীতিনীতি মেনে এই উৎসব পালিত হয়, ভগবান বুদ্ধ অহিংসার যে পাঠ দিয়ে গেছেন, বর্তমান পৃথিবীতে তা কতটা প্রাসঙ্গিক, বুদ্ধের শিক্ষা আমাদের জীবনের বিভিন্ন দিককে কি কি ভাবে প্রভাবিত করে, চলুন তা বিস্তারিত জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বুদ্ধ পূর্ণিমার গুরুত্ব নিয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে রয়েছেন আগরতলা বেনুবন বুদ্ধ বিহারের চিফ মং ভেন খেমাচরা ভিক্ষু এবং মহাবোধি অল ত্রিপুরা ব্রাঞ্চের চেয়ারম্যান ভেন ধাম্মালোকা ভান্তে। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। খেমাচরাজি, প্রথমে আপনার কাছে আসি যে বুদ্ধ পূর্ণিমা অন্যান্য সব যে উৎসব তার থেকে কিভাবে আলাদা বলে আপনারা মনে করেন এবং বৌদ্ধ ধর্মাবলীদের কাছে এই দিনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন? বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন করা হয় আজকে বুদ্ধ পূর্ণিমা দিন। আমরা আগরতলা শহরে আছি। আগরতলা শহরে আমরা 2 দিন পালিত হয়। গতকাল 11 মে আমরা বেনুবন বুদ্ধ বিহার থেকে দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, ডিভিটিস নিয়ে আগরতলা শহরে যে আমাদের একটা বড় হসপিটাল আছে, ক্যান্সার হসপিটাল, ওখানে গিয়ে প্রায় পেশেন্টস 180 জন ছিল। ওদেরকে আমরা ফলমূল, খাওয়া জল বিতরণ করেছে, দান করেছে এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে। আচ্ছা, তারপরে বিকালবেলা 4টার সময় আমাদের আগরতলা শহরে যারা ছেলে মেয়েদের আছে, বৌদ্ধ বাঙালি সবাইকে নিয়ে আমরা সিট অ্যান্ড ড্র কম্পিটিশন করেছে। ভগবান বুদ্ধ এনলাইটেনমেন্ট, ভগবান বুদ্ধ বার্ড অ্যান্ড ভগবান বুদ্ধ পিকচার নিয়ে ওখানে 67 স্টুডেন্টস পার্টিসিপেট করেছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা পেয়েছে ওদেরকে আজকে আমাদের এই বিকালে অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত দিয়ে ওদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। আচ্ছা, তো তা গতকাল আমরা প্রোগ্রাম, আজকে সকালে আমাদের বুদ্ধ মন্দির, বুদ্ধ বিহার, বেনুবন বুদ্ধ বিহার আগরতলাতে যারা আছে দায়ক দায়িকা সবাই এসেছে। সবাই এসে আমরা সকালে 5টার সময় প্রভাত ফেরি করেছে। আগরতলা শহরে আমরা মাইক দিয়ে বুদ্ধ বাণী মাইক ক্যাসেট লাগিয়ে আমরা ঘুরিয়ে এই প্রভাব ফেরিটা পালন করেছে। আচ্ছা, সবাইকে শান্তির জন্য সবাইকে আমরা জাগরণ করেছে। তারপরে ওখান থেকে এসে আমরা এই বেনুবন বিহারে 9টা, 9:30 থেকে ভগবান বুদ্ধের পূজা করা হয়। পূজা করার পরে আমরা
ওখানে সঙ্গদান করা হয়। তারপরে ধর্মদেশনা করা হয়। ধর্মদেশনা যে ভগবান বুদ্ধ মেইন ইম্পর্টেন্ট আপনি যে বলেছেন, বুদ্ধ জন্মদিন, বুদ্ধ বুদ্ধি প্রাপ্ত দিন, তারপরে বুদ্ধ মহাপরিনির্বাণ দিন, এই তিনটাকে নিয়ে আমরা বুদ্ধ পূর্ণিমা পালন করা হয়। আর অনেকে বলে বুদ্ধ জয়ন্তী, যদি আমরা জয়ন্তী বলে শুধু একটা আসবে জন্মদিন। আচ্ছা, তার মানে আমরা তিনটা মেন আছে, বুদ্ধাস বার্থডে, বুদ্ধাস এনলাইটেনমেন্ট এন্ড বুদ্ধাস মহাপরিনির্বাণা পাসিং অ্যাওয়ে, এর থেকে তিনটাকে নিয়ে আমরা বলি বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমাকে আজকে পালন করা হয়েছে। ওখানে আমরা সকালে বলা হয়েছে, তারপর বিকালবেলা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে এসে আমাদেরকে এই প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন। ওর সহ আমাদের ডিএম ওয়েস্ট, আমার রামকৃষ্ণ মিশনের মহারাজ সুভাগানন্দ মহারাজ এসেছেন। তারপরে আমাদের মেয়র আগরতলা, তারপর আমাদের যে গভর্নর সেক্রেটারি উত্তম কুমার চাকমা, আর দমালোকা বান্টে, আর ডক্টর দামাপিয়া, যিনি ফাউন্ডার এন্ড চ্যান্সেলর অফ দামাতিপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, উনি ছিলেন। উনি অনেক সুন্দরভাবে ধর্মদেশনা দিয়েছে। এটা আমাদের আজকে প্রোগ্রাম ছিল। ওকে, থ্যাংক ইউ। আর আমরা বিস্তারিত জানলাম আজ বুদ্ধ জয়ন্তী উপলক্ষে, শুধু আজ নয়, গতকালও, মানে অর্থাৎ 11ই মে এবং 12ই মে, দুদিন ধরে অনুষ্ঠান এখনো চলছে। এখনো অনেক লোক আছে, এখন অনেকেই ভক্তরা আছেন, সেখানে ভক্তদের সমাগম আছে। এবং আমাদের নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আমরা, আমাদের প্রতিনিধি যখন আজ গেছিল, আমরা কিন্তু দেখেছি আজ ভীষণভাবে সেখানে ভিড় ছিল। এবং বুদ্ধ মন্দিরের বাইরে একটা বিরাট বড় মেলার আয়োজন হয়, সেখানে মেলা বসে। আমরা একটু যদি জানতে চাইবো ধমালোকা বান্তে, ধমালোকাজি আপনার কাছে, যে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই বুদ্ধ পূর্ণিমার যে উদযাপন হয়, এটা কি একইভাবে হয়? ইজ ইট দ্য সেম ওয়ে এভরিওয়্যার সেলিব্রেটেড ইন দ্য সেম ওয়ে, অর নাকি মানে এক এক জায়গায় এক এক রকম ভাবে বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন হয়? রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বাংলা দিয়ে ট্রাই করব। I'm also very not comfortable in Bengali. Okay. না আপনি বলুন, যেখানে কমফোর্টেবল আপনি বলুন। I'll try it in my level best. So as your question was whether the Buddha Jayanti is celebrated in whole world equally or the different way. এটা তো একটা আমার বুদ্ধ জয়ন্তীতে একটা হলো কমন, কিন্তু এই উপলক্ষে তারা বিভিন্ন প্রোগ্রাম তো আয়োজিত করে। যেমন আমার তো মহাবোধি সোসাইটি ব্যাঙ্গালোরে আমি উইক লং প্রোগ্রাম অর্গানাইজ করি। আচ্ছা, তার ভিতরে দানা প্রোগ্রাম আছে, আর সেবা প্রোগ্রাম আছে, আর যে বিভিন্ন আমার এডুকেশনাল প্রোগ্রাম আছে। এইভাবে করে আমরা বুদ্ধ জয়ন্তী প্রোগ্রাম আয়োজন করে। আচ্ছা, আর ইন টার্ম অফ দ্য ইন্টারন্যাশনাল, লাইক থাইল্যান্ড, বার্মা, কম্বোডিয়া, লাওস, এই ইন্টারন্যাশনালি যদি আপনি ইন টার্ম অফ দ্য ইন্টারন্যাশনাল ওইটা বিভিন্ন ধরনের করে তারা আয়োজন করে। প্রশাসন তো থাকবো, তারা এই ডেকোরেশনটুকু ভালো মতো করেন। আর ধর্ম প্রোগ্রাম, মেডিটেশন প্রোগ্রাম কেউ করে, কেউ তো ওখানে গিয়া বা 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকে। আর টেম্পোরারি মং প্রোগ্রাম, যেমন কি আপনার সাধু সন্ত হইয়া ওখানে যে সূত্রপাঠ, বিভিন্ন ধর্ম আলোচনা, এইভাবে প্র্যাকটিস করতে হয়। আচ্ছা, এইভাবে মানে পালা যায়। ওকে, আমি একটু ইন্টারাপ্ট করবো আপনাকে। এখানে আপনি শুরুতে বলছেন, যেখানে আপনি ব্যাঙ্গালোরের কথা বলছিলেন, মানে আমাদের ন্যাশনালি আপনি ব্যাঙ্গালোরে বলছেন যে দান হয়, দানা হয়, সেবা হয়, বা এডুকেশনাল প্রোগ্রামগুলো হয়, যেটা ক্ষেমাচরাজিও বলছিলেন যে এডুকেশনাল মানে সিট অ্যান্ড ড্রপ প্রোগ্রাম বা এইসব ধরনের ছোটখাটো কম্পিটিশন, যেগুলো থেকে কিছুটা শিক্ষা পাওয়া যায়, বা কোনো জায়গাতে হয়তো অনেকেই স্পিচ রাখছেন, স্পিচ দিচ্ছেন, সেখান থেকে উই নো অ্যাবাউট বুদ্ধা। এখন দান যখন আমরা বলছি, দান আমরা কি দান করি, এন্ড কে দান করে, কাকে দান করে? দান বিভিন্ন জনরে আমি দান করে, শুধু মানব তাই নয়, even to animal also we can give dana on this particular occasion. Like we going to where the rearing the cows, cow the shelter, no? We go and feed them, and even the beggar, the helpless, there's a beggar colony, we used to go there, and we give some food and food,
Okay. And even we go to the medical also, and those who are the patient, we are giving them this food আচ্ছা। and fruit also, no? আচ্ছা, Yeah. মানে তার মানে আপনারা দান করছেন শুধু মানব জাতিকে নয়, শুধু মানুষকে নয়। যখন যেমনটা ক্ষমাচলাজি বলছিলেন যে ক্যান্সার হসপিটালে এবার বেনুবন বিহার বুদ্ধ মন্দির থেকে যাওয়া গেছে, তো সেখানে আপনারা হসপিটালে যান, আপনারা যারা রোগীরা আছেন তাদেরকে আপনারা ফল জল সেবা করান, আপনারা যারা দরিদ্র অংশের মানুষ যারা হয়তো রোজ খেতে পান না তাদেরকে আপনারা সেবা করান, এমনকি আপনারা পশুদেরও সেবা করান। আচ্ছা, গোশালাতে যাচ্ছেন, সেখানে যেখানে গরু আছে সেখানে তাদেরকে করাচ্ছেন। ওকে, এটা হচ্ছে আপনাদের দান। আর সেবা কিভাবে করেন? আর মানে সেবা কি? সেবা আমি আমার তো এই তো মেইন ফোকাস হলো আমার ধর্ম প্র্যাকটিস, সেবা আর সাধনা। সেবা আমি যেমন নাহিতে আমার স্কুল আছে, বিভিন্ন ধরনের হোস্টেল আছে, স্টুডেন্ট আছে, এটা হলো একটা সেবা, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মানবটা সেবা। আর এই যে সাধনা হলো যারা যারা ভান্তে গুলো আমার মতো, যারা যারা ইচ্ছা আছে পরিবার জীবন ত্যাগ করিয়া এই যে সন্ন্যাসী জীবন নয়, তারা মানে ধ্যান সাধনা করব, আর এই যে ধর্মর উন্নতি হইব, বুক পড়িয়া প্র্যাকটিস করিয়া ভগবান বুদ্ধের বাণী, এরকম করিতে আমরা এই সাধনা করছেন। ওকে, ইন্টারন্যাশনালি আপনি যেটা বলছিলেন যে থাইল্যান্ড, বার্মা, লাওসে যেখানে হয়, যেখানে আজকের দিনে বুদ্ধ পূর্ণিমাতে যেভাবে সেলিব্রেট করা হয়, একটা বিশাল আকার একটা প্রসেশন বের হয়, আমরা দেখেছি সেখানে সেই প্রসেশন হয়, একটা ডেকোরেটেড প্রসেশন বের হয়। তাছাড়া আপনি মেডিটেশনের কথা বলছিলেন, এটা কি ইন জেনারেল সবাই মিলে একসঙ্গে বসে মেডিটেট করে, নাকি এটা একটা সোল ব্যাপার যে যার মতো করে যখন খুশি তখন মেডিটেট করছে? দ্যাটস অলসো ভেরি ডিফারেন্ট ওয়ে দে অর্গানাইজ। ওকে, লাইক in India, some part of the India, they organized like a children meditation camp, and the teenager meditation camp, and for adult. So it is sometimes the group sitting, and with instruction. So like this, and sometime, and we give opportunity to become monk, to experience among a particular period. Maybe to experience the monk's life. Correct. Okay, correct. For like, a temporary period. Yeah, temporary period. Okay. Like we have the school in Mysore. So we have the near about 450 students. So among them maybe we select maybe the 30 students, 40 students. Once we give this rope, maybe for 10 days, like group wise, we give to everybody opportunity. So it is a good opportunity for them to grow in spiritually as well as the materially. In India, and abroad in like Thailand, there also they organize like a very reported institution like a Dhammakaya. The different places they used to go, and very big way they organize that temporary monk program. These are all are students, and they sponsor everything. Like a meditation, moral education, they're teaching. So like this they organize. ওকে, তার মানে আমরা যখনই শুধু মুখে বলছি আমরা ধর্মের শিক্ষা বলছি বা ধর্ম প্রচার বলছি, বুদ্ধ ধর্মে বা যেনারা ধর্মলোকাজি যেটা বলছিলেন যে এভাবে করা হয় যে যারা স্টুডেন্ট রয়েছেন, ছাত্ররা রয়েছেন, তাদেরকে শুধু ছাত্রদেরই করা হয় না, ছাত্রীদেরও করা, ছাত্রীরা রয়েছে, ওকে, ফিমেল পার্টরাও থাকে, ওকে, তাদেরকে মঙ্ক হবার, আগামী দিনে সন্ন্যাসীর যে জীবনযাপন কিভাবে করেন, সন্ন্যাসীরা যেভাবে জীবনযাপন করেন, শুধু যে এই যে বস্ত্রটা ধারণ করেন শুধু সেটাই নয়, এই রূপটাই নয়, কিভাবে জীবনযাপন করেন সকাল থেকে রাত অবধি, সেই শিক্ষাও দেওয়া হয় এবং তাদেরকে সেই সুযোগ দেওয়া হয় যে ক্ষণিককালের জন্য তারা সেভাবে কিন্তু মঙ্ক সেজে জীবনযাপন করতে পারেন এবং পরবর্তী জীবনে তারা তার দিকে আকৃষ্ট হলে অবশ্যই সেখানে মঙ্ক হতে পারে। ঠিক, ওকে, আসবো আপনার কাছে আবার ধর্মলোকাজি। ক্ষমাচলাজি, আপনার কাছে একটু আসি এবার, যে গৌতম বুদ্ধ বলেছিলেন যে প্রত্যেক অভিজ্ঞতাই কিছু না কিছু শেখায়, প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি। তো এখন ভগবান বুদ্ধ আমাদের মানবতার কি কি গুরুত্বপূর্ণ পাঠ দিয়ে গেছেন, সুখী জীবনের জন্য কি পথ দেখিয়ে গেছেন? ভগবান বুদ্ধ সুখী জীবনের জন্য অনেক কিছু রাস্তা দেখিয়েছি। ভগবান বুদ্ধ বুদ্ধি প্রাপ্ত হওয়ার পরে 45 বছর পর্যন্ত ধর্মদেশনা দিয়েছেন।
ওটাকে 84,000 ধর্ম দেশনা আছে। আচ্ছা। তো ওখান থেকে আমরা অনেক কিছু শিখতে দরকার। হুম। বলে যারা গৃহী জীবনে আছে হুম। ওদেরকে পঞ্চশীল পালন করার প্রয়োজন। পঞ্চশীল? পঞ্চশীল মানে 5 প্রেসেপ্ট, 5 প্রকার নিয়ম আছে, ওটাকে পালন করতে হয়। প্রথম হচ্ছে প্রাণী হত্যা না করা। আচ্ছা। দ্বিতীয় হচ্ছে চুরি না করা। তৃতীয় হচ্ছে বিবেচনা না করা। চতুর্থ হচ্ছে চুরি না, মিথ্যা কথা না বলা। পঞ্চম হচ্ছে যে দারু মানে নিষিদ্ধ চিজ সেবন না করা। মানে 5 শীল পালন করার জন্য বলেছেন। এটা কার জন্য? যারা সংসারী জীবন যাপন করছেন তাদের জন্য? হ্যাঁ, তাদের জন্য। যারা 5 precepts is very important to practice for the laity. Laity means lay person. যারা গৃহী জীবনে আছে ওদের জন্য। ওই পঞ্চশীলটা শুধু আমাদের বৌদ্ধদের জন্য না, পঞ্চশীলটা হচ্ছে সবার মানুষের জন্য। এখন মনে করেন abstention from killing, stealing, misconduct, lies and taking intoxicant. এই 5 শীল যদি আমরা পালন করে তাহলে আমরা সুখী জীবন থাকতে পারবো। যদি আমরা পঞ্চশীলকে ভঙ্গ না করে তাহলে তো আমরা চুরি করব, ব্যভিচার করব, প্রাণ হত্যা করব, অনেক কিছু খারাপ কাজ করব, তাহলে তো আমরা আর জীবনে সুখ শান্তি থাকতে পারবো না। এর জন্য আপনি যদি বৌদ্ধ হোক বা অন্য জাতি, অন্য ধর্ম হোক, নিজেকে সুখী থাকার জন্য আমরা পঞ্চশীলতা পালন করা প্রয়োজন। এটা ভগবান বুদ্ধ বলেছেন। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল ফর দি lay person to practice our daily life, then only happiness will come to you. ওকে। এখানে আপনি বোধি লাভের কথা বলছেন যে ভগবান বোধি লাভ করার 45 বছর পর। এখন এই বোধি লাভটা কি জিনিস? এবং অনেকেই বলেন যে বোধি বৃক্ষ যে তার একটা আলাদা তাৎপর্য আছে, আলাদা একটা গুরুত্ব আছে। তো সেই বোধি বৃক্ষের এবং বোধি লাভের তাৎপর্যটা একটু যদি আমাদের বলেন সবাইকে আছে। বোধি লাভ করার মানে ভগবান বুদ্ধ প্রাপ্ত হওয়ার আগে অনেক অনেক বছর অসংখ্য আনকাউন্টেবল বার্ডস ও জন্ম নিয়েছেন। আচ্ছা। ও পারমিতা ফুলফিল করেছেন। তা পারমিতা মানে পারফেকশন। হি ফুলফিল দ্য পারফেকশন লাইফ আফটার লাইফ, লাইফ আফটার লাইফ, আনকাউন্টেবল লাইফ। মানে গিনতে পারছে না, অনেক জনম পুণ্য পারমিতা পুরা করেছে। যে মানুষ সোতাপন্ন, সাগদাগামী, অনাগামী, আরহত লাভ করবেন, তারপরে অন্তিমে ও বুদ্ধি প্রাপ্ত হলে ওর বুদ্ধ হয়। এর জন্য আমরা যে বুদ্ধি প্রাপ্ত হতে গেলে আমরা অনেক কিছু এটাকে রাগ, দ্বেষ, মোহকে ত্যাগ করতে হয়। তারপর ধীরে ধীরে আমরা এই পারফেকশনটা যদি ফুলফিল হয়, তারপরে আমরা বুদ্ধি লাভ করতে পারি। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। ধর্মলোকাজি, বলা হয় যে ভগবান বুদ্ধের 4টি মহৎ সত্যের কথা মানে উনি বলেছিলেন। তো সেই সত্যগুলো মানে এমন বলা হয় যে দুঃখের সত্য, দুঃখের কারণের সত্য, দুঃখের শেষের সত্য এবং সেই পথের সত্য যা দুঃখের অবসাদের দিকে নিয়ে যায়। এখন সেই সত্যগুলোর মানে বর্তমান জীবনে, মানব জীবনে সেটা কতটা প্রাসঙ্গিক? হাউ ইজ ইট ইম্পর্টেন্ট নাও ইট ইজ? This Four Noble Truth is like a core teaching of the Buddha. Acha. And this is very much important for human, even all living being. So to know, if you know this the Four Noble Truth, only there is a way how to overcome the problem. Acha. তো দুঃখটা হইল আপনার সারা সংসার, কোন এক জায়গা নাই দুঃখ নাই জায়গা, সব জায়গাতে সবখানে আছে। হ্যাঁ, সবখানে আছে, সবার জীবনে আছে। আর এই দুঃখটা আমার কোন জনের বিবেচনা করছে না, ভগবান বুদ্ধ একজনে এই দুঃখটা অ্যাড্রেস করছে। তো ভগবান বুদ্ধ বলছে দুঃখ আর দুঃখের কারণ, আরো দুঃখটা সবাই থাকে না, একদিন খতম হয়ে যায়। আরো দুঃখটা খতম করবার একটা উপায়
তা এইটা আমার ডে টু ডে লাইফ, দৈনিক জীবনে আমার এইটা আমি দেখতে পারে। আর যখন যখন আমার লাইফের জীবনের কোনো প্রবলেম হয় সেই সময় আমার এইটা অ্যাপ্লিকেবল করা প্রয়োজন। একটা উদাহরণ, যেমন না একজনের কিবা ফিভার বা কিবা একটা রোগগ্রস্ত হয়েছে, তারা যদি এই জ্ঞান থাকে তারা এতে নিজে কল্পনা করবে এইটা প্রবলেমতে আমার আইসে এখন, এইটা কারণটা কি, এনভায়রনমেন্ট, পরিবেশ পরিস্থিতি, they will be detect, will be know, জানতে পারবো এইটা কারণ আমার। আচ্ছা, যদি ওইটা কারণটা যদি আপনি রিমুভ করে তখন দুঃখটা আস্তে করে সেরে যাইব, বুঝছো তো? তো ফিভার, নর্মালি we got fever, we used to go to doctor, no? And doctor will investigate, what is your food heavy, what is the atmosphere and environment, what is the weather, how কি কারণে ফিভারটা, জ্বরটা কি কারণে হলো, সেই কারণটাকে অ্যাড্রেস করতে হবে। Yes, then he will know this is the reason. Then he will be advised to the patient, you just avoid this kind of environment or food or this kind of weather. And apart from this, he will be give some prescription, okay, prescribe the medicine also. And that medicine when he prescribe, and he will be give maybe morning one tablet, evening one tablet, okay. This is the method how to end the suffering, okay. So like simple way we have to understand and address, so that Bhagavan Buddha is the only person who has addressed, and out of love and compassion he has given this four noble truth. It is a universal truth. ওকে, তাহলে কিভাবে দুঃখ থেকে পরিত্রাণ পাওয়া যায়, দুঃখের যদি আসল কারণটাকে যদি আমরা খুঁজে বের করতে পারি আর সেই কারণটাকে যদি আমরা মিটিয়ে ফেলতে পারি তাহলে যে কোনো দুঃখের থেকেই মুক্তি পাওয়া যায়, সেটাই কিন্তু ভগবান বুদ্ধ বলে গেছেন। ওকে, ক্ষমাচারণজি, ভগবান বুদ্ধের অষ্টমুখী পদ বা 8টা গুণ পদ কাকে বলা হয়, মানে যেগুলো যে বলা হয় যে সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক সংকল্প, সঠিক মানে আচরণ, সঠিক জীবিকা, এই ধরনের বলে 8টা পথ রয়েছে, সেগুলো সবগুলো কি কি বা সেগুলো আমাদের জীবনে কিভাবে প্রাসঙ্গিক? এটাই খুব দরকার আমাদের জীবনে জানানো। ভগবান বুদ্ধ বলেছেন সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বচন। সম্যক মানে রাইট ভিউ বলে না, রাইট ভিউ, রাইট আন্ডারস্ট্যান্ডিং, রাইট থট, রাইট অ্যাকশন, এটা কি বলে। কারণ আমি যে কাজটা আমরা করব ওটাকে আমরা সঠিকভাবে হতে হবে। আচ্ছা, এটা তো এই জন্য যে আর্য আস্থাঙ্গিক মার্গ, আর্য আস্থাঙ্গিক মার্গ মানে নোবেল এইটফোল্ড পাথ, এটাকে বলে। যারা নোবেল এইটফোল্ড পাথকে পালন করে ওরাই সেই মার্গতে যাবে। যেমন রাইট স্পিচ বলে আমরা, রাইট স্পিচ মানে যে কোনো একটা আমরা কথা বলি তাহলে আমাদের কথাটা সঠিক হতে হবে, যার মানে মিথ্যা কথা না বলার জন্য। হোয়াট এভার উই স্পিক, উই হ্যাভ টু স্পিক রাইট ওয়ে। ওকে, উই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ, উই হ্যাভ টু স্পিক। ওকে, তার মানে ওটাকে আর্য আস্থাঙ্গিক মার্গ 8টা আছে। সঠিক দৃষ্টিভঙ্গির কথা বলা হয়। এখন দৃষ্টিভঙ্গি বলতে এখন যে মানুষটা যে বিষয়ে যে দৃষ্টিভঙ্গি রাখছে, আমি তো ভাবছি যে আমি তো ঠিক দৃষ্টিভঙ্গি রাখছি, আমি কোনটা ভুল কোনটা সঠিক এটা বিচার করার ক্ষমতাই হারিয়ে ফেলি যখন আমি ভুল পথে হাঁটি। তাহলে সঠিক দৃষ্টিভঙ্গি এখানে কোনটা? সম্যক দৃষ্টিমান আমাদের যেটা আমরা চিন্তা ভাবনা করে আমাদের রাইট থট আসতে হবে। আমাদের যদি রং ভিউ থাকলে ওটা আমরা অন্য রাস্তা চলে যেতে পারবো। যেমন একটা যদি আমরা কাজ করতে চাই তাহলে ওখানে আমরা প্রথম হচ্ছে মনের যদি আমাদের যদি রং থট এসে যায় তাহলে আমরা ওটাকে রাইট থট নিয়ে আসতে পারবো না। এই জন্য বলে সম্যক দৃষ্টি, আমার সঠিকভাবে আমরা যে
whatever we thought that have to come the right way. ওকে, আসবো আপনার কাছে আরেকবার। ধর্মলকা পান্থে এই যে ভগবান বুদ্ধের যে সঠিক ব্যাপারগুলো যে বলা হয়েছে, এখানে একটা জায়গায় নাকি বলা হয়েছে যে সঠিক প্রচেষ্টা। সঠিক প্রচেষ্টা আমরা কিভাবে মাপ জীবনে প্রত্যেকটা মানুষই, আপনারা কিভাবে দেখেন, মানে এই ধর্ম প্রচারে আপনারা কিভাবে সেই জিনিসটাকে ব্যাখ্যা করেন? আমরা যে কোনো কাজই করি, যে মানুষটা 2 কদম হেঁটেছে সে বলবে আমি চেষ্টা করেছি, যে মানুষটা 100 কদম হেঁটেছে সেও বলবে আমি চেষ্টা করেছি। এখন সঠিক প্রচেষ্টা সেটা কিভাবে মাপ? এটা কি সাকসেসফুল হলেই আমি বিচার করবো যে আমার প্রচেষ্টা ঠিক ছিল? Actually, the right understanding, we have to know very clearly what exactly right understanding. Right understanding means, for example, the right understanding. What right understanding? This is the right thing, this is the wrong thing. Okay. Okay. So that was the motivate. So the right, like Bhante was telling, right speech was the elaborate. If you deeply analyze right speech, it is not only telling lie. Okay. Bhagavan Buddha said like something like telling lie, gossiping. Okay, gossiping. পরনিন্দা করা, নিন্দা করা, right. Backbiting. Okay. পেছনে কথা বলা মানে। And jealousy. হিংসা করা। And these are the all the 4 things we should not do. Okay. And this also come under the it will not come the right speech. It is a wrong speech. Okay. Okay. This will not be considered as the right speech. Yeah. If you have any 4 of these qualities in your speech. Correct. Right. So maybe by the gossiping we are spending time, by telling lie, and maybe the backbiting, and these are the things they useless. And Bhagavan Buddha said right speech, whatever the coming from your mouth, okay, as a word, okay, it should be oriented from your right intention. Okay. It should be the whatever the word coming from your mouth, it should be good for you, good for other, good for me. Okay. That was considered as a right speech. Okay. সঠিক বক্তব্য আমরা কিভাবে রাখবো বা সঠিক কথা কিভাবে বলবো সেটাই ব্যাখ্যা করা হয়েছে বুদ্ধিজমে। ঠিক, আমরা ক্ষেমাচলাজি এই যে যখন বুদ্ধিজমের কথা বলছি, একটা জিনিস আমাদের খুব জানতে ইচ্ছে করে, আমাদের সাধারণ মানুষদের বিশেষ করে, যে the life of a monk, how a life of a monk is completely different from us. আমাদের মানে সংসারী মানুষ যারা নর্মাল মানুষ জীবনযাপন করছে তাদের সঙ্গে একজন মঙ্কের, আপনাদের একজন বান্তের, একজন ভিক্ষুর জীবন কিভাবে আলাদা। উই সি ইউ পিপল ওয়ারিং দ্য রোব, আপনারা রোবটা পরেন। কখন রোবটা পরেন? অ্যাজ এ মঙ্ক আপনি যখনই মানে সংসার ছেড়ে এলেন, আপনি যখনই ধম্মা প্রিচ করছেন তখনই কি আপনি রোবটা পরেন, নাকি তার জন্য কোনো লেভেল আছে যে এই লেভেল ক্রস করলে পরে আপনাকে, এই স্টেপে গেলে পরে আপনাকে করতে হয়? একটু আগে আমি আপনাকে বলেছিলেন পঞ্চশীল, যারা গৃহী জীবনে থাকে ওরা পঞ্চশীলটা পালন করতে হয়। আচ্ছা। যারা গৃহী জীবন থেকে যারা অষ্টশীল পালন করা হয় ওটাকে বলে উপসৎশীল, ওরা স্টেপ বাই স্টেপ উপরে এসে যায়। আচ্ছা। তারপরে যারা দশশীল থাকবে ওরা হচ্ছে শ্রমণী, শ্রমণী মানে নুইস মঙ্কস। ওকে। নুইস মঙ্কস মানে শ্রমে, আমাদের পালি ভাষাতে বলে সামানিরা, বাংলাতে বলে শ্রমণ, আর যাকে বলে নুইস মঙ্কস, যারা ছোটকাল থেকে ওদের দীক্ষা দিয়ে শিক্ষা দেওয়া হয়। ওকে। তারপরে আমরা যে ভিক্ষু আছে, ভিক্ষু জীবনে আমরা পালন করি, আমরা 227 শীল পালন করতে হয়। ওকে। 227 শীল পালন মানে এটা একটা নিয়ম আছে। শীল মানে একটা নিয়ম। আচ্ছা, নিয়ম। যেমন আপনাকে বলেছেন পঞ্চশীল, 5টা নিয়ম। প্রাণী হত্যা না করা, চুরি না করা, বিবেচনা না করা, মিথ্যা কথা না বলার, নেশালি জীবন মানে নেশা না করার 5 নিয়ম। এরকম আমাদের ভিক্ষু জীবনে কিভাবে চিবর কাপড় পরতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে চলতে হবে, এরকম আমাদের 227 শীল আছে।
87 227 আচ্ছা 227 সিল আছে। তার মানে আমরা এখন ভিক্ষু জীবনে আছি। আমাদের যে লোয়ার পার্ট কাপড় পরে, উপরে কাপড় পরে, তারপর আমরা যখন বেরিয়ে যাবে এই পরিমণ্ডল করে বডিকে কভার করে যেতে হয়। আমাদেরকে যখন রাস্তাতে যাবে কতটুকু আমরা দেখবে, কার সাথে কিছু কথা বলে কতটুকু দেখতে হবে, এটা সব নিয়ম আছে। খাওয়া দাওয়ার সময় এই নিয়ম থাকে বলে। ওকে, মানে রাস্তাঘাটে চলার জন্য আপনার নিয়ম আছে। হ্যাঁ, এটা বলছে ভিক্ষু বিনয়। ওকে, ভিক্ষু বিনয়, এই ভিক্ষু বিনয়টাকে পালন করতে হবে। ভিক্ষু বিনয় যদি পালন করতে না পারে তাহলে গৃহ জীবন মতো হয়ে যাবে। যারা গৃহ জীবন মতো থাকে ওরা ভিক্ষু জীবনে থাকতে পারবে না। এই জন্য আমাদের এটা আলাদা, গৃহ জীবন আর ভিক্ষু জীবন। তো ভিক্ষু জীবনে যদি আপনি থাকতে চান, পালন করতে চান, তাহলে এই নিয়মগুলো পালন করতে হয়। এটাই ডিফারেন্ট আমাদের গৃহ জীবন আর ভিক্ষু জীবন। ওকে, তাহলে এই যে আপনি যেটা বলছেন যে 227টা, তার আগে 10টা শিলের কথা আপনি বলেছিলেন। এখন এই যে 227টা শিল কি মানে বা যেটা নীতিটা বা নিয়মটা, এই সেই নিয়মগুলো কি ক্রস করার পর 227টা যখন আপনি অ্যাডাপ্ট করছেন তারপরে কি আপনি মঙ্ক হচ্ছেন, নাকি অন দ্য ওয়ে আপনি মঙ্ক হয়ে যাচ্ছেন এবং তারপর আপনি একটা পালন করছেন? হ্যাঁ, এটা 5 শিল থেকে আষ্টশীল পালন করা হয়। আষ্টশীল মানে কি, এখন প্রথম বলছে তো অ্যাবস্টেনশন ফ্রম কিলিং, পানি হত্যা না করা, পানি হত্যা থেকে বিরত থাকা। অ্যাবস্টেনশন ফ্রম স্টিলিং, চুরি না করা। তারপরে 3 নম্বর যে আসছে ওখানে যে বলা হচ্ছে কামিসু মিচ্ছাচারা শিলা, মানে বিবেচনা না করার জন্য। যদি সামনে বা আষ্টশীল যদি থাকে ও ব্রহ্মচারী পালন করতে হবে। তার মানে ওই অ্যাবস্টেনশন ফ্রম সেক্সুয়াল মিসকন্ডাক্ট, তার মানে মহিলাদের সাথে মানে ফিজিক্যাল রিলেশন থাকতে পারবো না। আচ্ছা, এটাকে বলে বিবেচার ব্রহ্মচারী পালন করার জন্য। আচ্ছা, ওটাই নিয়ম। তারপরে এটা 3 নাম্বার, তারপরে 4, 5, 6 নাম্বার হচ্ছে 12টার পরে যে ভিক্ষু জীবনে আছে ওরা দাঁত দিয়ে চাপিয়ে খেতে না পারবে। আচ্ছা, ওরা লিকুইড খেতে পারবে। এটা একটা নিয়ম আছে। দুপুর 12টার পর? না, দুপুর 12টার পর। এই জন্য আমাদের থেরাবাদা ভিক্ষু, থেরাবাদা বুদ্ধিস্ট ট্রেডিশন যারা আছে, তো থেরাবাদা বুদ্ধিস্ট ট্রেডিশনে কি হয়, আমরা সকালে ভোরে 5টা 5:30টার দিকে ব্রেকফাস্ট হয়ে যায়। তারপরে 11টার দিকে আমরা ছুঁয়ে খেয়ে খাওয়া খেয়ে আর 12টার পরে কমপ্লিট করতে হয়। 12টার পরে আর খেতে পারবে না। যদি বিকালে আমরা যদি খেতে চান তাহলে আমরা লিকুইড খেতে পারবো। এটা একটা আমাদের ভিক্ষু নিয়ম। আচ্ছা, এটাই আলাদা আছে গৃহ জীবনের আর ভিক্ষু জীবন। ওকে, তাহলে যারা একবার গৃহ জীবন করছে, মানে যারা সংসার করলো, তারা কি পরে চাইলে কি করতে পারে, মানে মঙ্ক হতে পারে বা ভিক্ষুক হতে পারে, বানতে হতে পারে? জামালজি কি বলবেন? মানে যারা একবার অলরেডি সংসার করেছে, তারপর তাদের যদি মনে হয় যে না আমি এখন সংসার জীবন না, আমি এখন ভিক্ষু হব, পারবে কি? পারে কি? কারেক্ট। ভগবান বুদ্ধা ইজ দ্য গ্রেট কম্প্যাশন ওয়ান। ভগবান বুদ্ধা হ্যাজ পারমিটেড লাইক those who already married, if they are willing to become monk, can become monk. আচ্ছা, yes. ওকে, তাহলে মানে বিবাহ জীবনের পরও কেউ চাইলে বা করতে পারে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে জীবনের দীর্ঘস্থায়ী সুখ ও শান্তির, এটা এখন আর সবারই, মানে আজকের পৃথিবীতে, আজকে যেভাবে মানে বিভিন্ন অংশে পৃথিবীর অশান্ত হয়ে উঠছে, এই জিনিসটা সবারই চাই হয়তো, সুখ এবং শান্তি একটা অভিজ্ঞতা লাভ করতে। আমাদের কি কি করা উচিত, মানে ডে টু ডে লাইফে আমরা যেটা বলা হচ্ছে যে সংসারী মানুষ বা যারা গৃহজীবন পালন করছে, ভগবান বুদ্ধ কি শিখিয়ে গেছেন, মানে কি কি এই যে 5টা শিলের কথা বলা হচ্ছে, এগুলো তো আছে। এছাড়া দৈনন্দিন জীবনে আমাদের কি কি ভাবে চললে পরে আমাদের মনে হয় যে আমরা ভালো থাকতে পারবো? এটা হলো আপনার ভালো কোয়েশ্চেন। দৈনিক জীবনের ভালো থাকার জন্য ভগবান বুদ্ধ কইছেন যে পাপ থেকে বিরত থাকা, পাপ থেকে বিরত থাকা, আরো ভালো কাজ করা, আরো মুহূর্তে মুহূর্তে এভরি মোমেন্ট মনটা আপনার ভালো করে রাখা। আচ্ছা, these are the 3 principles. So it is very easiest way one can achieve the everlasting happiness. If you are unable to follow that, then maybe
you are looking some the worldly happiness. As, you are living the worldly life. Okay. Assuming you are the whatever in front of you, any object, you are assuming this will give me the everlasting happiness. But that's why you are grasping. As you are grasping, that's what you are losing, because everything is changing. That external. যত আমি আঁকড়ে ধরছি তত সেটা আমার থেকে দূরে চলে যাচ্ছে। Correct, because the every material object is changing. It will not give you the everlasting happiness. Okay. So that worldly thing is that everything will be give you only momentary happiness. So that's a monk that they are not interested that momentary happiness. Okay. They are looking the everlasting happiness. That's why they adopt. Like Bhante was telling you, the sila. What is the meaning by sila? If you have the good behavior, good discipline, good manner, and good acharan, that will be complete this sila. Okay, then the Bhagavan Buddha has given level like Bhagavan Buddha said in the 5 precept, 8 precept, 10 precept. Till 8 precept you are not allowed to wear the robe. Okay. Maybe you will be left with the white dress. Okay. Okay. When you observe the 10 precept, then you are eligible. Okay, to take the robe. Okay. Then like 10 precept, then take 227 precept like this. And after taking also this robe, you should complete your age 20 years. Okay, before 20 years you can't be a monk. Before you are a monk. Okay. But you are like a novice. Okay. After completing 20 years, then you will become bhikkhu. You are addressing as bhikkhu, like this. And after becoming bhikkhu, and maybe 10 year completing, then your title will be different. Like a Tero, Mahatero 20 year, like this, and Nayaka, like this. This is the hierarchy of this monk life. Okay. আরেকটা জিনিস জানার ইচ্ছে হচ্ছে, এই যে মঙ্ক লাইফ, এখন আপনি যেটা বলছেন মঙ্ক লাইফ লিড করতে গেলে কি তাহলে আপনি বলেন 20-র আগে মঙ্ক লাইফ লিড করা যাচ্ছে না, তাহলে মঙ্ক লাইফ লিড করার জন্য কি কোনো বুদ্ধ মন্দিরেই থাকতে হয়, নাকি কেউ যদি বাড়িতে থেকে মানে গৃহে থেকে কি মঙ্ক লাইফ লিড করতে পারে? Actually, it is the compulsory, because as you are coming out from the family life, you will be free from the many responsibilities. Right. When you join the monkhood, you will live in the monastery. You have plenty of time to spend to practice meditation and reading, and because we need the theoretically and practically knowledge. Okay. So that will be support in the all the way. So that's why we used to come to the monastery, then less responsibility, and we can grow very fast. That was the Dhamma Bhagavante, what is the motive to be a monk? Why should be someone be a monk? To ease himself, to live a good life, to get happiness himself, নিজের শান্তির জন্য, নিজের খুশির জন্য, না does a monk have any responsibility towards the society? Actually, to become monk life, and it is not for only own happiness. Okay? It is something like the main motto is to overcome from all suffering. Okay. But what is the all suffering? Like suffering, like the aging, sickness, death, rebirth. These are 4 component which the suffering. So that Bhagavan Buddha said, okay, when you become enlightenment, then only you are overcome from this 4 thing. Okay. That's why once to become monk, it is not for happiness for me only. It is happiness for everybody. Everyone. Because like a Bhagavan Buddha is a living example. A monk is not at all a problem for anyone in the society. No. Okay, that means monk is always happiness for everyone. Correct. He is the example, living example. How he is living. For example, we are interacting with you. How nicely, pleasant way we are expressing. Right. There is no tension.
So because we don't have any responsibility, like with the family, wife You responsibility. don't have any headaches A behind. headache, correct, Okay, correct. behind. Maybe you have so many the Yeah, bondage responsibility, and yeah. responsibility. Maybe you are thinking this and that. Once we came out, just we'll drop everything. Okay. So we like a free bird, Okay. Yeah. ওকে, আসবো আপনার কাছে আরো একবার, সময় ফুরিয়ে আসছে অনুষ্ঠানের। ক্ষেমাচরাজি, এই যে কর্মফল বলে আমরা একটা কথা সব কিছুতেই বলি, এবং বিভিন্ন ধর্মে বিভিন্ন রিলিজিয়নে কর্মফলের কথা বিভিন্নভাবে ব্যাখ্যা করা আছে। বুদ্ধিজমে কর্মফলের কথা কিভাবে ব্যাখ্যা করা আছে? এটা খুবই দরকার। হোয়াট উই ডু, হোয়াট ইউ ডু, হোয়াট আই ডু, দ্যাট উই উইল গেট। আমরা যেটা করবে ওটাই ফল আমরা পেতে হবে। আমরা যদি মনে করেন এখন দুষ্কর্ম করে থাকি, ওটা পরিণাম, ওটা ফল আমরা পাবো, মনের দুঃখ। যেভাবে কাজ করবে এভাবেই ফল পাবে। একটা কথা হচ্ছে, আপনি যে একটা গাছ লাগাবেন, আপনি লাগাচ্ছি নিম গাছ, নিম গাছ বলে, নিম ট্রি। ওটা লাগানোর পরে যদি আপনি বলেন, যদি গাছটা বড় হওয়ার পরে আমাকে মিষ্টি আম দাও, মিষ্টি আম কখনো দিতে পারবো না। এই জন্য আমরা যদি সব সময় খারাপ কাজ করে থাকে, পাপ কর্ম করে থাকে, তো নিজেকে শান্তির জন্য খুঁজলে পাবে না। এজন্য আমরা ভালো কাজ করতে হবে, পুণ্য কাজ করতে হবে। ভালো কাজ, পুণ্য কাজ যদি করে, ওটার পরিণাম, ওটার ফল আমরা ভালো পাবে। এটা হচ্ছে কর্ম বিষয়, আমরা বিশ্বাস করতে হবে। মনে করেন আপনি যদি ভালো কর্ম না করে, তাহলে আপনি পাবে না। এক্সাম্পল, ভগবান বুদ্ধ বুদ্ধি প্রাপ্ত হয়েছে কত অসংখ্য কোটি কোটি জন্ম নিয়ে, ওই পুণ্য পারমিতা পুরা করে বুদ্ধত্ব লাভ করেছেন। আচ্ছা, এরকম আমাদেরও অতীত জন্মে আমরা কিছু কাজ ভালো করেছি বলে এই জন্মে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। যদি একজন মনুষ্য জন্ম পেতে গেলে আমাদেরকে অনেক কিছু পুণ্য কাজ করতে হয়। অনেকে আছে যারা মনুষ্য জন্ম হয়েছে, ওরাও পঞ্চ অঙ্গ পরিপূর্ণ থাকে না। কেউ কান শোনে না, কেউ জিভ কথা বলতে পারে না, কেউ চোখে দেখে না, কেউ কান শোনে না, এরকম অনেক কিছু হয়, অপূর্ণ থাকে। এরকম আমরা যদি মনুষ্য হলেও যদি অপূর্ণ থাকে, তাহলে ওর পরিপূর্ণ মনুষ্য বলতে পারবে না। এটাই অকুশল কর্ম, অতীতে অকুশল কর্ম ফলে এভাবে হয়। এর জন্য অতীতে আমরা যদি ভালো কাজ করেছে বলে এখন আমরা ভালো সুখী থাকতে পেরেছি, ভালো কাজ করতে পেরেছি। আমরা যদি এখন আবার দানশীল ভাবনা করতে গেলে, যদি আমরা করতে থাকে, তাহলে পরবর্তী আমরা মারা গেলেও যতক্ষণ পর্যন্ত আমরা নির্বাণ লাভ না করে, ততক্ষণ পর্যন্ত আমরা পুনর্জন্ম হতে হবে। এখন আছে, আগামী মরে যাব, আবার জন্ম নিতে হবে। তো আমরা যদি পুণ্য কাজ করে থাকে, তাহলে আমাদের কি হবে, ভালো জায়গায় গিয়ে আমরা জন্ম নেব। মনুষ্য লোকে জন্ম নেব, না হলে দেবলোক, না ব্রহ্মলোক। যদি আপনি পাপ কর্ম করে থাকে, তাহলে 4 অধোগতি লোক আছে, নিরয়, প্রেতলোক, এই আসুরা, এটাকে বলে নরক। নরকে যেতে হবে। যে মানুষ যদি নরকে একবার চলে যায়, আর এই মনুষ্য জীবনে আসতে অনেক কষ্ট। এর জন্য যেখানে যাক, আপনি যদি স্বর্গে যাক, টর্গে যাক, নির্বাণ যাক, এই মনুষ্য লোকে এসে আপনি যেতে হবে। দিস ইজ দ্য মেইন জাংশন। ঠিক, তাহলে এই তার জন্য মনুষ্য জীবনে আমাদের পাপ কাজ নয়, যা আমরা করব, ভালো করব, তার কর্মফল ভালো হবে আমাদের সঙ্গে। অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজ্যবাসীকে এতক্ষণ যা বলছিলেন আপনারা অনেকেই শুনেছেন মন দিয়ে, হয়তো খুব সুন্দর বুদ্ধের যে শিক্ষা বা বুদ্ধের যে বাণী বা বুদ্ধ যে আমাদের দিয়ে গেছেন, আমাদের যে পথ দেখিয়ে গেছেন, সেগুলো আপনারা আলোচনা করছিলেন। তবুও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কিছু বলতে চাইবেন ধর্মলোকাজি রাজ্যবাসীকে? So on this special occasion, এই বুদ্ধ পূর্ণিমার উপলক্ষে আমি সবাই থেকে আশীর্বাদ করি, যেন আপনার পরিবার সহ ভালো থাকে,
আর ভগবান বুদ্ধের আশীর্বাদে, ধর্ম আশীর্বাদে, সংঘর আশীর্বাদে, আমার যার গুরুজির আচার্য বুদ্ধ রক্ষিত ভান্তে, ফাউন্ডার প্রেসিডেন্ট অফ দি মহাবোধি সোসাইটি, তার আশীর্বাদে আপনার সবাই ভালো কাজ করে, ভালো মানুষ, আরো আমিও তো পুণ্য কাজ করি, এই পুণ্য যাতে আপনারা সহায় করে ভালো করি আরোগ্য থাকবার। তো 2569 সিক্রেট বুদ্ধ জয়ন্তীর উপলক্ষে আমরা এই যে ধর্ম গবেষণা করছিলাম, এইটা আপনি মনে রাখবার অতি প্রয়োজন। এইটা যদি মনে রাখে আপনারা সবাই সুখে থাকতে পারে। আর ভগবান বুদ্ধ ধর্ম শিক্ষা দীক্ষা দিছে এই যে মৈত্রী, প্রেম আর জ্ঞান। এইটা যদি থাকে আমার এই সংসারের মধ্যে কোনো একটা কনফ্লিক্ট হইতো না। সব আমার যতগুলো প্রাণী আছে, যতগুলো মানুষ আছে, সব ভালোবাসা থাকতে পারে। কিন্তু যখন এইটা এই আপনার লাভ, কম্প্যাশন এন্ড উইজডম যদি থাকে না, তখন আপনারা এই যুদ্ধ, এই বিভিন্ন কনফ্লিক্ট হইতে পারে। ওকে, ধন্যবাদ ধামালকাজি আপনাকে। আখিমাচরাজি অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, ছোট্ট করে আপনি যদি কোনো রাজ্যবাসীকে কোনো বার্তা দিতে চান। আমরা ত্রিপুরা রাজ্যবাসী, আমরা ত্রিপুরা থাকি। ত্রিপুরা থাকলেও আমরা বাংলা কথা যে শুদ্ধভাবে বলতে পারছে না, এটা একটু আমার মনের কষ্ট। তবে যাই হোক, এই নিউজ ভ্যানগার্ড টক থেকে আমাদেরকে এখানে নিমন্ত্রণ করে যে টক শো করেছে, এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডকে, মিডিয়াকে। কারণ আমরা থ্রু সোশ্যাল মিডিয়া, থ্রু টিভি নিউজ, আমরা রাজ্যবাসীকে, সবাইকে, দেশবাসীকে আমরা কিছু ভালো সন্দেশ দিতে পারবো। এই জন্য আজকে যে বৌদ্ধ পূর্ণিমা পালন করেছেন, সবাই সব জায়গাতে ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল আমরা পালন করেছি। সবাই যে বৌদ্ধ জাতিরা, অন্য লোকেরা আমাদেরকে সহযোগিতা করে অনেক বড় প্রসেশন করেছে, দেখেছে, গ্রামে ধর্ম আলোচনা হয়েছে। এই জন্য এই আজকে এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি শুভ আশীর্বাদ, শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর জীবনে সুখ শান্তি যদি পেতে চান, তাহলে ভগবান বুদ্ধের ধর্ম আপনি পালন করবেন। ভগবান তো বলেছেন, সাব্বা পাপা সা কারণাং কুশলা সাপা সম্পদা সচিত প্রয়োদা পানাং ইতং বুদ্ধন শাসনাং। তার মানে কি, पाप कर्म ना करा, पाप कर्म नहीं करना, कुशल कर्म का संचय करना, अपने चित्त को परिशुद्ध करना, यही बुद्ध की शिक्षा है। तो এটাই আমি বলবো আজকে দেশবাসী সবাইকে। আপনার সবাই ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ক্ষমাছড়াজি, আপনাকেও ধন্যবাদ, এবং ধামালকাজি আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। দর্শক বন্ধু, অনেকেই বলেন মানুষ তার কর্মের ফল এই জীবনেই ভোগ করে। কর্ম ও কর্মফল সম্পর্কে ভগবান বুদ্ধ বলেছেন, দান করলে ধনী হয়, গুরুজনকে ভক্তি করলে পরের জন্মে উচ্চ পরিবারে জন্ম হয়, দুঃখীর সেবা করলে স্বাস্থ্যবান হয়, রাগ না করলে সুন্দর হয়, আর হিংসা করলে বিশ্রী হয়, উপকার করলে পণ্ডিত হয়, অহংকার করলে পরের জন্মে নিচু কুলে জন্ম হয়, প্রাণীকে আঘাত করলে রোগা হয়, প্রাণী হত্যা করলে অল্প আয়ু হয়, এবং পরের অনিষ্ট করলে মূর্খ হয়। বুদ্ধের শিক্ষা আমাদের মানসিক শান্তি অর্জনের পথ দেখায়। বর্তমানে দ্রুত গতির জীবনযাত্রায় মানসিক চাপ ও উদ্বেগের কারণে মানুষের জীবনে অস্থিরতা দেখা যায়। বুদ্ধের দর্শনের মাধ্যমে আমরা মানসিক শান্তি অর্জন করতে পারি এবং একটি সুস্থ জীবনযাপন করতে পারি। আজ নিউজ ভ্যানগার্ড পরিবার থেকে আপনাদের সবাইকে আরও একবার জানাই বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা। আর দেশ, দুনিয়া ও রাজ্যের নিউজ আপডেট ও টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।